আমি স্নেহা, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মানুষের জীবন আগে না কর্মবিরতি আগে, বড় প্রশ্নচিহ্ন সর্বত্র। রাজ্যে সর্বত্র হসপিটালে কর্মবিরতি, সমস্যায় রোগী থেকে রোগীর পরিজনেরা। মানুষের জীবন আগে না কর্মবিরতি আগে, সর্বত্র একই প্রশ্নচিহ্ন। কবে এই সমস্যার সমাধান হবে? আরজি করের ঘটনার জেরে বাংলার উত্তাল বেশ কয়েকদিন ধরে। এই রোমহর্ষক ঘটনার নিন্দা প্রত্যেকের মুখে মুখে। তবে তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার প্রতিটি হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসা পরিষেবা ব্যাহত। আজ দেখা গেল গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, রায়দিঘি গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি। চিকিৎসা পরিষেবা যখন মানুষের নিত্য প্রয়োজন, আর এই পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন রোগী থেকে রোগীর পরিবার। মানুষের জীবন আগে না কর্মবিরতি আগে, এটা নিয়ে প্রশ্ন তুলছে রোগীর পরিজনেরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। রোগী এসেছিল আউটডোরে দেখানোর জন্য। এই রোগী এসেছিল আউটডোরে দেখানোর জন্য। আউটডোর বন্ধ, আরজি করের হসপিটালের জন্য দুর্ঘটনা ঘটেছে, তার জন্য বন্ধ হয়েছে। এতে কি সমস্যা হবে? রোগীর তো সমস্যা হবে। এখন কতটা সমস্যা তবু পড়তে পারেন? প্রচুর সমস্যা হতে পারে। প্রায় দিন কি আপনারা আসেন? হ্যাঁ, আমরা প্যাসেঞ্জার বই তো প্রায় দিন রোগী আনেন। তা এরকম যদি বারবার এরকমভাবে বন্ধ হতে থাকে তাহলে অনেকটা অসুবিধা হবে বলে মনে করছেন? অবশ্যই অসুবিধা হবে। কি চাইছেন? হাতে সুরক্ষিত হয়, স্বাস্থ্যমন্ত্রী সুরক্ষিততা যাতে আনতে পারে আইন ব্যবস্থার মাধ্যমে। যে অন্যায় করেছে তারা যাতে অন্যায়কে সাজা পেতে পারে, তার প্রতিবাদ গর্জে তোলাটা উচিত মনে করি। আপনার বাড়ি? রায়দিঘি। নাম? রফিকুল আলম দাস। কি জন্য এসছেন? আজকে আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি, আউটডোর বন্ধ আছে, আমরা কি করব? আচ্ছা, এখানে কি প্রায় সময় আসেন? হ্যাঁ, আসা হয়। আজকের বন্ধ দেখলেন? হ্যাঁ। অসুবিধা হচ্ছে? হ্যাঁ। কি সমস্যা ছিল আপনার? শারীরিক কি সমস্যা ছিল? হ্যাঁ, জ্বর, সর্দি, কাশি। প্রায় সময় এখানে ডাক্তার দেখাতে আসেন? প্রায় সময় আসি, লিখে দিলে ওষুধ দিয়ে যায়। আজকের তো পরিষেবা বন্ধ আছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ আউটডোর বন্ধ থাকবে বলে লেখা আছে। তো অসুবিধায় পড়বেন আগামী দিনে যদি বা এরকম সবসময় বন্ধ থাকে? আপনার নাম? কি কারণে এখানে এসছেন? বন্ধ তো জানি না, কালকে ছুটি ছিল। কি কারণে এসছেন? এই পা যন্ত্রণা হচ্ছে, পায়ে পড়ে গেছে 3-4 দিন মালিশ টালিশ দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না, মোটে হাসতে পারছি না। প্রায় সময় এখানে আসেন? সবসময় এই তো পুরাতন কাগজ। আজকে তো বন্ধ আছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ আউটডোর বন্ধ থাকবে বলে লেখা আছে। তো আছে, কি বলবেন? কি করবো, বাড়ি যদি ওষুধ করে দিতে পারো তো না। অসুবিধার পড়বেন, বন্ধ আছে। আজকের আউটডোর পরিষেবা বন্ধ আছে, কিন্তু কেন? কিন্তু রোগীর পরিবারের অসুবিধা হচ্ছে, রোগীরও অসুবিধা হচ্ছে, পরিষেবা বন্ধ কেন? আপনি জানেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন যে আমাদের বোন গত 1 সপ্তাহ হয়ে গেল নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তাকে মার্ডারও করা হয়েছে। তার ন্যায় বিচার আমরা পাইনি। সেই প্রতিবাদে আমরা আউটডোর আজকে বন্ধ রেখেছি, শুধু ইমার্জেন্সি পরিষেবাটা চালু রেখেছি। কিন্তু একটা রোগী দেখা যাচ্ছে ফিরে, সকাল থেকে অনেক রোগী ফিরে গিয়েছে। হ্যাঁ, যেগুলো আউটডোর পেশেন্টগুলো একমাত্র আমরা ট্রিটমেন্ট দিই, ইমার্জেন্সি রোগীগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। আউটডোর পেশেন্ট আজকে আউটডোর বন্ধ, তাই আউটডোর পেশেন্টকে আমরা কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না প্রতিবাদ স্বরূপে। যতদিন আমরা জাস্টিস পাচ্ছি আমরা এই প্রতিবাদ চালিয়ে যাবো। বিগত দিনে যদি এরকম আউটডোর পরিষেবা বন্ধ থাকে অনেকেই তো অসুবিধায় পড়বেন। অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু we want to give the proper treatment to the patient, but actually we are not having the proper justice of the death of our sister. আপনার পরিচয়? That is why we are denying the proper treatment of the OPD patient, and we are only giving the treatment to the emergency basis patient. আপনার পরিচয় স্যার? বলুন। আপনার পরিচয়? আমি
রায়দিঘি রুরাল হসপিটালের মেডিকেল অফিসার ডক্টর মনিরুল শেখ। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।